পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের আগেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে প্রধান বিরোধী দল বিজেপি। একই পথে হেঁটেছে বামপন্থী দল সিপিআইএমও, যদিও কেউ এখনো 294 আসনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি। বিজেপি প্রথম দফায় 144 আসনে প্রার্থী ঘোষণা করেছে, আর বামেরা দিয়েছে 192 আসনের তালিকা। প্রার্থী তালিকায় বড় চমক এনে দিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন ভবানীপুরে দলটির প্রার্থী করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রামে মমতাকে হারিয়ে আলোচনায় আসা এই নেতা এবার ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম থেকেও নির্বাচনে লড়বেন। ভবানীপুর শ্রী শুভেন্দু অধিকারী, রাসবিহারী পদ্মভূষণ ডক্টর শ্রী স্বপন দাশগুপ্ত। 2011 সাল থেকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। 2021 সালে ক্ষমতা দখলের বড় প্রত্যাশা তৈরি করেও সফল হয়নি বিজেপি। ফলে এবারের নির্বাচনে নিজেদের অবস্থান শক্ত করার লক্ষ্যেই মাঠে নেমেছে দলটি। আমাদের অস্তিত্বের লড়াইয়ের যে বিধানসভার ভোট, বিজেপির তরফ থেকে যে প্রার্থীর নাম বেরিয়েছে তাদের সবাইকে আমি গৈরিক অভিনন্দন জানাই। অন্যদিকে প্রার্থী তালিকা প্রকাশে কিছুটা পিছিয়ে থাকলেও প্রচারণায় নেমেছে তৃণমূল কংগ্রেস। গ্যাস সংকটের ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দীর্ঘ পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ধর্মতলায়। একবারও ভাবলেন না বিজেপি সরকার নির্বাচনের স্বার্থে হঠাৎ করে গ্যাস সার্ভার বন্ধ করে দিলেন। ভাবছেনটা কি দেশটা কি মগের মুলুক? এদিকে নির্বাচনের তারিখ ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্য প্রশাসনে বড় রদবদল করেছে নির্বাচন কমিশন। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও কলকাতার পুলিশ কমিশনার সহ অর্ধশতাধিক পদে পরিবর্তন আনা হয়েছে। পশ্চিমবঙ্গে আগামী 23 ও 29 এপ্রিল ভোট, ফল ঘোষণা হবে 4 মে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।